সাত ধরনের লোককে আল্লাহ তাআলা কিয়ামতের দিন ছায়া দেবেন, যেদিন আল্লাহর নিজের আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। তাদের মধ্যে প্রথম কোন গোষ্ঠী? ইমামুন আদেল। তারা হচ্ছেন যারা ইমাম আদেল, ইনসাফ কায়েমকারী ইমাম। ইমাম বলতে শুধু নামাজের ইমামতি নয়, মানুষের নেতৃত্ব দানকারী। যে কোনো অবস্থানে আপনি অবস্থান করেন, আপনি মা বাবা, ছেলে মেয়ে, পরিবারের 7-8 জন সদস্য আছে, পরিবারের কর্তা হিসাবে সব জায়গায় ইনসাফ কায়েম করতে হবে। যদি পরিবারের মধ্যে ইনসাফ কায়েম করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আরশের নিচে ছায়া দান করবেন। আপনার যে দায়িত্বে আছেন সেই দায়িত্বে ইনসাফ কায়েম করবেন, আরশের নিচে জায়গা হয়ে যাবে ইনশাআল্লাহ। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। 2 নম্বর হচ্ছে ওই যুবক যুবতী, আমাদের ইয়াং ছেলে মেয়েগুলো যারা বড় হয়েছে, যৌবনকাল, কৈশোর এবং যৌবন আল্লাহর ইবাদতে সময় কাটিয়ে বড় হয়েছে, তাদের মর্তবা আল্লাহর কাছে অনেক বেশি। আমরা অনেকেই যারা মুরব্বী আছি, ছোটোকালে আমরা প্র্যাকটিসিং হতে পারিনি, আসি না আমাদের মধ্যে? তা আমরা ছেলে মেয়েগুলোকে যদি এই লাইনে নিয়ে আসতে পারি, তারা যদি এইভাবে আল্লাহর আরশের নিচে ছায়া পায়, জান্নাতি হয়ে যায়, আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে আমাদের জন্য সুপারিশ করাই ফেলতে পারেন। তো তাদেরকে এইভাবে আমরা আল্লাহর ইবাদতে যে সমস্ত যুবক ছেলে মেয়েরা, যুবতীরা যখন দিনদার হয়ে যায়, আল্লাহর কাছে বড় পছন্দের। 3 নম্বর হচ্ছেন যে একটা লোক তার অন্তর মসজিদের সঙ্গে একেবারে বাঁধা থাকে। তার মানে ফজর পড়ে গেল, অপেক্ষাতে কখন জোহর হবে আমি মসজিদে হাজির হয়ে যাব, আগে আগে আসবো, টাইমলি আসবো, জামাত ছাড়া পড়বো না। জামাত ছাড়া নামাজ পড়লেই তার কাছে কষ্ট শুরু হয়ে যায়। জোহর পড়েছে, আবার কখন আসরে আসবো, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে আবার কখন এশায় আসবো। শুধু মসজিদের সময়টা কাটানো তার কাছে এত ভালো লাগে। হ্যাঁ, আল্লাহ তাআলার কাছে হাজিরা দেওয়া, মসজিদে আসা, মসজিদের সঙ্গে মহাব্বত, বাজারে ঘোরা, সানডে মার্কেটে ঘোরাঘুরি করা, গ্রোসারি সবাই বসে ঘন্টা 2-3 গল্প গুজব করে গিয়ে চগলখড়ি করা, এগুলো কিচ্ছু ভালো লাগে না। ভালো লাগে মসজিদে এসে নামাজ পড়তে। মসজিদের সঙ্গে যার দিলটা এরকম গাঁথা থাকে, বাঁধা থাকে, মসজিদের মহাব্বতের কারণে আল্লাহ তাআলা তাকে আরশের নিচে ছায়া দান করবে। তারপরে আসলো যে 2 জন একে অপরকে মহাব্বত করেছে দিনের কারণে। এই যে মুরব্বী এত সুন্দর করে নামাজ পড়েন, আলহামদুলিল্লাহ, এত খুশি খুশি লাগিয়ে, ওনাকে দেখলে মহাব্বত আসে, ওনার মতো নামাজ পড়তে মনে চায়। অমুকে এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করেন, তার তেলাওয়াত শুনতে এত ভালো লাগে, তার আমল এত ভালো, তার আখলাক এত ভালো। হ্যাঁ, তার এই যে একজন সিস্টার, তার এত সুন্দর হিজাব পরেন, লেওয়াজ্জিল আল্লাহর উদ্দেশ্যে তাদেরকে পছন্দ হয়, তাদেরকে মহব্বত আসে। এই মহব্বতটা আল্লাহর কাছে খুব, মহব্বতটা অত্যন্ত দামি জিনিস। আবার মহব্বত কয়েকদিন ছিল, আবার একদিন একটা তর্ক বিতর্ক লাগিয়ে মহব্বত শেষ হয়ে গেছে, ওইটা না। যে তার মহব্বত করছিল, আবার যখন কোনো কারণে আলাদা হয়ে গেছে, 2 জন 2 দেশে চলে গেছে, তখনও মহব্বত নিয়েই আলাদা হয়েছে, কোনো ঘৃণা সৃষ্টি হয় নাই, ঝগড়া হয় নাই, একজন আরেকজন চেহারা দেখতে পারি না, এরকম হয় নাই। এই অবস্থায় যদি 2 জন মারা যায়, তাহলে তারা 2 জন আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। এমনকি যদি মহব্বতটা এত অল্প সময়ের হয়েছে যে একবারই দেখা হয়েছে, তার দিনই বিষয়গুলো দেখে আমার এত ভালো লেগেছে, আর দেখা কোনো দিন হয় না, 2-3 মিনিট দেখা হয়েছে, আমি তাকে মহব্বত করেছি, তিনি আমাকে মহব্বত করেছেন, এরপরে 2 জন 2 দেশে চলে গেছি, আর কোনো দিন দেখা হয়নি, মরে গেছি। এই মহব্বতের কারণেও আল্লাহ তাআলা আমাদেরকে আরশের নিচে জায়গা দান করবেন। এরপরে হচ্ছে ওই লোক যাকে একজন সুন্দরী, প্রভাব প্রতিপত্তিশালী একজন মহিলা তাকে অফার দিয়েছে গুনাহ করার জন্য তার সাথে, আর সে বলেছে আমি আল্লাহকে ভয় করি। একজন পুরুষের জন্য একজন সুন্দরী মহিলা এবং খুব সোশ্যাল স্ট্যাটাস ভেরি হাই, এরকম লোভনীয় জায়গা থেকে যখন অফার আসে, তখন বলা আমি আল্লাহকে ভয় করি, আমাকে মাফ করো। ইন্নী আখাফুল্লাহ, ইউসুফ আলাইহিস সালামের মতো এইরকম করতে পারা আল্লাহর কাছে এত পছন্দনীয় জিনিস, আল্লাহ তাআলা তাকে আরশের নিচে ছায়া দান করবে। এটা হলো পুরুষকে অফার করা হয়েছে। যদি কোনো মহিলার কাছে এরকম অফার আসে এবং সেই অফারকে তিনি প্রত্যাখ্যান করেন আল্লাহর ভয়ে, তাহলে তার জন্য, মহিলার জন্য একই সুসংবাদ রয়েছে। 6 নম্বর হচ্ছে এমনভাবে সদকা করলো, এত গোপনে, এত ইখলাসের সাথে, কাউকে জানতেই দিল না কি দিয়েছে, বাম হাত জানলো না ডান হাত কত দিয়েছে, যে তিনি এত ইখলাসের সাথে দিলেন আল্লাহকে খুশি করার জন্য, অন্য কোনো উদ্দেশ্য নয়। এইটা আল্লাহ তাআলার কাছে তার এত পছন্দ হয়েছে এই দানকে, যে তিনি আরশের নিচে ছায়া পাবেন। শেষটা হচ্ছে ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, যে ওই লোককে আল্লাহ আরশের নিচে ছায়া দেবেন যে ব্যক্তি
কোনো সময় আল্লাহর কথা তার একা একা নিরিবিলি মনে পড়লো আল্লাহর কথা, আর চোখে দিয়ে দরদর করে পানি পড়তে থাকলো। তিনি হাদিস বলেছেন যে চোখ দিয়ে পানি গড়িয়ে মাটির মধ্যে জমিনের মধ্যে পড়েছে, এই চোখকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে হারাম করে দিবেন।